আমি আনম্যারিড অবস্থায় কোনো প্রেম করতে পারি নাই। তো আমি এখন আমার ভিডিওর শামসকে দিয়ে এই দুধের স্বাদ ঘোলে মিটানো আছে না, এটা করব। আমিও খুব ওই যে বললাম না লাজুক টাইপের মেয়ে ছিলাম। আমার এত চাহিদাও ছিল না। বিয়ে শাদী যত সিম্পল ভাবে হয় সেই বিয়েতে সুখ শান্তিটা বেশি হয়। আরে কবুল দিয়ে অনেক মজার কাহিনী। আমার ফ্যামিলি পুরো শক, এত বড় লজ্জার কাজ করে ফেললাম আমি। বিয়ে করার জন্য মনে হয় পাগলা হয়ে আসছে, তো সবার আগেই কবুল বলে ফেলছে। আমি আনম্যারিড অবস্থায় কোনো প্রেম করতে পারি নাই, অনেক কিছুই করি নাই লাইফে। তো আমি এখন আমার ভিডিওর শামসকে দিয়ে এই দুধের স্বাদ ঘোলে মিটানো আছে না, এটা করব। কারণ আমার মা বাবা কখনো আমাকে একা ছাড়েই নাই। দেখেছে আমিও খুব ওই যে বললাম না লাজুক টাইপের মেয়ে ছিলাম। স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত দেখা গিয়েছে যে আমার আম্মু আব্বুর সাথে আমি আসা যাওয়া করতাম। আমার ক্লাস শেষ আমি আবার চলে আসতাম। আমার কোনো ওই যে ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা ফুর্তি টুর্তি এগুলা কখনোই কিছু হয়নি। তো এজন্যই হয়তো প্রেম হয়নি। আমার এত চাহিদাও ছিল না, সবসময় ছিল যে একটা ভালো ছেলে সে আমাকে ভালোবাসবে, এইটুকুই ছিল, জাস্ট এতটুকু। বিয়ের আগে যে অনেক প্রিপারেশন থাকে, আমার এরকম লেহেঙ্গা হতে হবে, এরকম শাড়ি হতে, এরকম কিছুই না। ইভেন আমার বিয়ের প্রোগ্রামও সব কিছু হয়েছে খুব সিম্পলভাবে। আর আমাদের ফ্যামিলি থেকেও এটা মানে বিয়ে শাদী যত সিম্পলভাবে হয় সেই বিয়েতে সুখ শান্তিটা বেশি হয়। এক একজনের এক এক রকম বিশ্বাস থাকে, আমাদের এরকম একটা বিশ্বাস। আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও তাই, যে বিয়ে যতটা সুন্দর পরিচ্ছন্নভাবে হবে, ওই যে ধুমধারাগা লাউড মিউজিক খুব টাকা পয়সা খরচ করে করা, এরকম বিয়েগুলোতে মনে হয় যে একটু অশান্তিটা হয় বেশি, এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল। তো এর জন্যই আসলে একদম খুব সিম্পলভাবে যেদিন দেখতে আসলো ওর ফ্যামিলি আমার ফ্যামিলি একসাথে হলো, ওই দিনই কথাবার্তা সব যখন ম্যাচ হয়ে গেল, এরপরে কাবিনে চলে গেল। আরে কবুল দিয়ে অনেক মজার কাহিনী, সবাই এটা নিয়ে হাসাহাসি করে যে কাজী সাহেব তো এরকম বলে যে বিসমিল্লাহির রহমানির রাহিম এরকম কিছু একটা বলতে নেয়, তারপরে না আমি তো একদম মাথা নিচু করেছিলাম। কাজী সাহেব আমার এই সাইডে বসে জাস্ট উনি বলতে নিচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রাহিম কি যেন একটা বলতে নিচ্ছে, আমি কিচ্ছু না বুঝে আমি বলে ফেলছি কবুল কবুল কবুল। আর এইটার জন্য যে পরে আমার ফ্যামিলি পুরো শক, কানু ছিল এখানে, তুই এটা কি করলি? মানে এত বড় লজ্জার কাজ করে ফেললাম আমি, আগেই কবুল বলে ফেলছি। না ওরা সবাই বুঝছে যে মেয়ে ঠিক তাদের ছেলের মতনই অবস্থা, বিয়ে করার জন্য মনে হয় পাগলা হয়ে আসছে, এটাই। ও খুশি যে আমি ওই যে রং ঢং করি নাই, ও মানে যে তাড়াতাড়ি কবুল বলে ফেলছো, তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছে, সুন্দর। না ওই মুহূর্তে একটা পুরো সাইলেন্ট চলছিল, ওই ওই এনভায়রনমেন্টে সবাই চুপ। মানে এটা কী হইলো, সবাই প্রিপারেশন নিয়েছিল মেয়েকে অনেক বুঝাবে যে মা কবুল বল, ইয়ে বল, কিছু বল, সবার প্রিপারেশনটা এমন ছিল, কিন্তু মেয়ে তো সবার আগেই কবুল বলে ফেলছে। না কান্না করি নাই। যখন প্রোগ্রাম হলো, কারণ কাবিনের পরেই তো আর শ্বশুরবাড়ি যায়নি, প্রোগ্রামের দিন একটু তো কান্নাকাটি হয় তখন। না মানে খুশিটাই বেশি লাগছিল যে আমার বিয়ে হয়েছে, কেন জানি, মানে আমি এরকম কেন জানি না। কান্নাটা করছি যখন আমি তো আসলে আব্বু আম্মুর একমাত্র সন্তান, যে যখন আবার ভাবতেছি আল্লাহ আমি বাসার থেকে আলাদা বাসায় থাকবো, এটা চিন্তা করে অনেক খারাপ লাগতেছে। না আমি